ওমান প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার স্ক্রিনের দিকে একটু দেখুন। এক ভাই একজন প্রতারকের কাছে প্রতারিত হয়ে সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত তথ্যগুলি মেসেজগুলি দিয়েছে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই, যেন আপনারা ভবিষ্যতে বা কোনো প্রবাসী ভাই যেন ওই প্রবাসী ভাইয়ের মতো প্রতারণার শিকার না হয়। আমি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে দুটি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনারা ভিডিওটি এত বেশি পরিমাণে শেয়ার করবেন যেন করে প্রত্যেক প্রবাসী ভাইরা দেখে সতর্ক হয়ে যায়। আমরা আসলে আমাদের ভিডিওগুলো হয়তো সবাই দেখে না বা সবার মাঝে পৌঁছায় না, যার কারণে হয়তো এই তথ্যগুলি সবাই না জানার কারণেই মূলত আজকে অনেকে প্রতারিত হচ্ছে এবং এই প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ রিয়াল তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে। দেখুন এই প্রবাসী ভাই কিভাবে প্রতারিত হয়েছে। সে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দেখছে, একটা পোস্ট দেখছে, যেখানে বলা হয়েছে যে আপনি এত রিয়াল দিয়ে মাত্র 1 রিয়াল বা 2 রিয়াল বা 5 রিয়াল বা বাংলাদেশের মাত্র 500 টাকায় বা 1000 টাকায় আপনি 50 জিবি বা 1000 মিনিট এরকম আরও নানা ধরনের লোভনীয় তারা অফার দিয়েছে। যেই লোভনীয় অফারের কারণে একজন প্রবাসী ভাই স্বাভাবিকভাবে সে চিন্তাই করবে, কারণ আপনারা জানেন বিদেশের মাটিতে ইন্টারনেটের দাম কত, মোবাইলে মিনিটের দাম কত, কারণ সব জায়গাতে তো আর ফ্রি ওয়াইফাই, সব জায়গাতে তো আর সবাই ওইভাবে ফ্রি মিনিট বা ইমো এই সার্ভিসগুলো কিন্তু পায় না। যার কারণে অনেকে ভিন্ন পন্থায়, আপনারা জানেন অনেকে পিন নাম্বার ব্যবহার করেন, অনেকে যেটাকে বলা হয় এত ডলার এই সেই বকসকর, যাই হোক এটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু অনেকে এটা ফিজিক্যালভাবে কারো কাছ থেকে সংগ্রহ না করে আপনারা অনলাইনে দিকে ঝুঁকেন এবং ওই ঝুঁকার মাধ্যমেই মূলত তারা আপনার সাথে প্রতারণা করে। আপনার সাথে তারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পর্যন্ত ফেক, কারণ বর্তমানে বিভিন্ন অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে একটা ফেক নাম্বার ক্রিয়েট করা হয় এবং ওই ফেক নাম্বার দিয়েই তারা হোয়াটসঅ্যাপে মূলত আপনার সাথে লেনদেন করে। তাদের ছবিও কিন্তু ফেক, তাদের ভয়েসটা পর্যন্ত ফেক। এবং আপনি যখন এদের সাথে লেনদেন করবেন, সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এই লেনদেনটা আপনি কোনো ওমানের পুলিশ বা কারো সাইবার টিমের কাছেও গিয়ে আপনি এটা রিপোর্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওমানের আইনে ওই সমস্ত পন্থায় ওই যে ডলার পিন বা এই নেট সেই নেট এগুলা ব্যবহার করাটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ এবং মানি লন্ডারিংয়ের একটা গুরুতর একটা অপরাধে কিন্তু আপনিও কিন্তু পড়বেন। তাই এই সুযোগে এই সমস্ত প্রতারক চক্ররা প্রবাসীদেরকে লোভনীয় অফার দেখিয়ে আপনাদের কাছ থেকে বলে যে প্রথমে তাকে এই প্রবাসী ভাইকে কি বলছে, প্রথমে যে আপনি এত টাকা দেন, তারপরে আমরা আপনাকে এত এমবি বা এত মিনিট আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। তো যখন এই ভাই তার বিকাশের নাম্বারে ধরেন 500 টাকা 1000 টাকা দিয়ে দিল, তারপরে বলল যে আমি তো কোম্পানির সাথে আলাপ করেছি, তারা রাজি হচ্ছে না, আপনি আরও 200 টাকা 300 টাকা বাড়িয়ে দেন। তো 200-300 টাকা বাড়িয়ে দেওয়ার পরে তখন আবার কি বলল যে ভাই এই প্যাকেজটা নিতে হলে আমাদের তো এত টাকা ব্যাট কাটে, আপনি আরও 100 টাকা 50 টাকা ব্যাট দেন। যখন এগুলা সব কিছু দেওয়া হয়ে যায় তখন স্বাভাবিক যখন ওই লোকটা যখন বুঝতে পারছে যেটা তো আমার সাথে প্রতারণা হচ্ছে, আমাকে হয়তো আর এগুলা দিবে না, আমার কাছ থেকে বিভিন্ন কথা বলে তারা টাকা নিতেইছে কিন্তু কোনো কিছু দিচ্ছে না, তখন ওই ভাইকে ব্লক করে দিছে এবং বয়সে যা তা গালিগালাজ করছে। তো যাই হোক বন্ধুরা, এরকম অসংখ্য প্রবাসী বাইরেই কিন্তু প্রতারণার শিকার হয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনলাইনের মাধ্যমে, চাই সেটা বিমানের টিকিট হোক, চাই সেটা ভিসা হোক, চাই সেটা ইন্টারনেট মিনিট হোক, চাই সেটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনার ব্যাঙ্ক কার্ডের সমস্যা হয়েছে, ইমিডিয়েটলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, আপনার ব্যাঙ্ক কার্ড বলেন, আরও নানা ধরনের যত ধরনের অনলাইন সার্ভিস আছে এই সমস্ত এগুলা থেকে প্লিজ আপনারা প্রবাসীরা অন্তত দূরে থাকবেন।